ট্রেনে আসছি, হ্যাঁ খুব ইজিলি ভাবে আসছি। মনে হচ্ছে যে বাসা থেকে নেমে এখানে এসে নামবো। শেখ হাসিনা বানাইছে জন্য তাকে থ্যাঙ্কস দিচ্ছি। যেটা করছে সেটা তো বলতে হবে তাকে থ্যাঙ্কস। আর আমরা এখন যেমন আজকে একটা ভয় ছিল আমাদের সকালে আসার কথা, আসতে পারিনি ভয়টার জন্য। এটা আমরাও স্বীকার করি, আমরা সন্ধ্যার পরে এখন বের হতে পারি না। খুবই খারাপ চলতেছে বাংলাদেশে, ঢাকা শহরে, যেখানে শেখ হাসিনা থাকতে আমাদের কোনোদিন ভয় পাই নাই, এখন আমরা ভয় পাচ্ছি। আমি নারী মানে আপনারাই তো জানেন কি হচ্ছে, আমি কি বলবো। আমরা আসলে খুব আতঙ্কে আছি। এই আতঙ্ক কবে যাবে আমরা জানি না, আতঙ্ক কবে যাবে আমরা জানি না, কিন্তু আমরা আতঙ্কে আছি। আমরা চাই এটার থেকে উদ্ধার হইতে, আগের মতন দিন চাই। আমরা কথা বলতে পারি না, একটা ছোট বাচ্চা আপনাকে খুদা উঠে, সে দেশ স্বাধীন করছে এমন ভাব দেখায়, এটা ঠিক না, এগুলো ঠিক না। বাচ্চা বাচ্চা থাকুক, আর যার সরকার চালাতে হবে তাকেই দেব, বাচ্চাদের না দেব। আমি এটা বলবো, কোনো বাচ্চা যেন আমাদের দেশের ইয়া না পায়। ও যদি অন্যায় করে থাকবে, অন্যায় করছে, পাইছে, এখানে আমি কিছু বলার, কিন্তু আমি দেশ ভালো চাই, সেই সরকারই আসুক, আমরা নিরাপদ হয়ে থাকতে চাই আগের মতন স্বাধীন হয়ে। আমি রাত 2টায় বের হইতাম ফ্যামিলি নিয়ে, একা তো কখনো বের হয় নাই। এখন আমি রাত সন্ধ্যা হলে ফ্যামিলি নিয়ে বের হইতে পারি না, হাতে গলা সব খুলে ফেলছি, কিছু নাই, নাক ফুল ছাড়া। তাহলে আপনি বলেন আপনার মা বোনরাই তো নিরাপত্তা নেই, আমরা আছি নিরাপত্তা? তাহলে আমরা এমন ভালো একটা দেশ চাই, যে সরকারি আসুক। ওই বললে হবে না, আমাদের আগে মা বোনদেরকে নিরাপত্তা দেখ, মা বোনদের বাচ্চাদেরকে নিরাপত্তা দেখ। নাই, আমাদের দেশে কোনো নিরাপত্তা নেই, নিরাপত্তাহীনায় আমরা ভুগতেছি অনেক। হ্যাঁ, কারণ কি সন্ধ্যার সময় যেই ঝামেলাটা ইদানিং হচ্ছে, আগে এই জিনিসটা ছিল না। আর সামনে যে থাকবে না সেটাও কেউ গ্যারান্টি দিতে পারতেছে না। আমরা চাই একটু সুন্দরভাবে ফ্যামিলি নিয়ে বের হওয়া, মন মতো একা যেন বের হইতে পারি। এখন একা বের হইতে আমাদের ভয়, কিন্তু কিছুদিন পরে যেন আমরা একা বের হইতে যেন ভয় না পাই। অনেকেই জব করে, মহিলারা জব করে, ওরা এখন ভয় পায় রাতে। আমি রাতে, আমার হাজবেন্ড থাকে না, আমার হাজবেন্ড দেশের বাইরে, আমি ভয় পাই রাতে সন্ধ্যার পরে। কেননা আমার সব করতে হয়, কিন্তু আমি সন্ধ্যার পরে বেরোতে ভয় পাই, কারণ আমাকে কি না কি করে ফেলবে। তো আমাদের দেশ বেটার হোক, আর এই যে খারাপ কাজগুলো যে লোকগুলো করতেছে, ছেলেরা করে, তাদেরকে শাস্তি ফাঁসি দেখ, ফাঁসি, আর কিছু না। সৌদি আরবে যেমন ফাঁসি দেয়, এটাও বাংলাদেশের কাজ করুক, ফাঁসি দেখ। আমার যদি সাধ্য থাকতো আমি ওখানে চলে যেতাম। আমি কোক ভাঙবো না, আমি স্প্রাইট ভাঙবো না। আপনি যে মোবাইল ইউজ করতেছেন সেটাও কিন্তু ইসরায়েলের, আমি ওটা করবো না, আমি ওদেরকে হেল্প করবো। আমার যতটুকু সাধ্য আমি অতটুকু করতাম। আমার যদি সাধ্য থাকতো আমি ওখানে যেয়ে আমি ওদের হেল্প করতাম, কিন্তু আমার সাধ্য নাই, এর জন্য আমি যেতে পারি না। মানে আসলে যদি বলি, নিরাপত্তার ক্ষেত্রে একটু ভয় ভয় কাজ করে। যখন আগে দেখা যাচ্ছে রাতের আমি 10টার পরে যখন বাহিরে থাকতাম, ওরকম কোনো মানে আনইজি ফিল হইতো না যে আমার আশেপাশে কোনো কিছু হচ্ছে কিনা। বাট বর্তমান যে একটা সিচুয়েশনের মধ্যে আমরা আছি, অ্যাকচুয়ালি আমরা ট্রমার মধ্যে পড়ে যেতে পারি। এটা দেখা যাচ্ছে 10টার পরে যখন বাহিরে থাকি, বাসা থেকে বলতেছে যে রাতে 8টার পরে বাহিরেই থাকতে পারবে না। কেন? আমরা মেয়ে মানুষের, আমাদের একটা স্বাধীনতা আছে, সেই স্বাধীনতাটা আমরা এখন পাচ্ছি না।